এই বরতলা এই অঞ্চলে যদি মনে করেন বাচ্চা পোলাপানও যদি একটু হিসু করে দেয় তাইলে এই বরতলা অঞ্চল ডুবে যায়, এমন অবস্থা। আমাদের আসতে আসতে অনেক কষ্ট হইতেছে। আজকে সারাদিনে একজন কাস্টমারও আমরা পাই নাই। দর্শক, কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল নগরের যে নবগ্রাম রোড রয়েছে সেই নবগ্রাম রোডে। টানা 4 দিনে বৃষ্টির ফলে বরিশাল নগরের যে নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে সেই নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয়েছে। আর শুধু নিম্নাঞ্চল এলাকাগুলোই না, যে এলাকাগুলো শহরের যে গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন এই নবগ্রাম রোড যে বটতলা এলাকায়, এলাকা সড়কে পানি জমেছে আজকে প্রায় 3 দিন ধরে। টানা 4 দিনের বৃষ্টির ফলে কিন্তু এই জলাবদ্ধতা, বৃষ্টি এবং জোয়ারের পানি এমনটাই বেড়েছে যে বরিশাল নগরের যে নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে সেই নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয়েছে। ফলে এই অঞ্চলের যে সকল যে বাসিন্দারা রয়েছে এবং যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হয়েছে। ব্যবসায়ীরা হয়েছে ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, কারণ তাদের ক্রেতারা ঠিকমতো তাদের দোকানে আসতে পারেনি এবং তারা তাদের ক্রয় বিক্রয় করতে পারেনি, এমনটাই জানিয়েছে। এছাড়াও জিনিসটা না বললেই নয়, গত 24 ঘন্টায় বরিশাল আবহাওয়া অফিস থেকে আমাদের জানিয়েছে যে গত 24 ঘন্টায় বরিশালে 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে বরিশালের যে কীর্তনখোলা নদী রয়েছে সেই কীর্তনখোলা নদী, কালাবদর এবং আড়িয়ালখা নদীর পানি অনেকটা বিপদসীমার ছুঁই ছুঁই অবস্থান করছে, কারণ জোয়ারের পানিও বৃদ্ধি পেয়েছে। আর অপরদিকে বৃষ্টির পানি, সব মিলিয়ে বলা যেতে পারে বরিশাল নগরের যে নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে বর্ষা এবং যে জোয়ারের পানিতে প্লাবিত এখন। এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি, বরিশাল যে সদর উপজেলার যে চরমোনাই এবং শায়েস্তাবাদ এবং তালতই যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর যে নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। এছাড়াও বরিশাল জেলার যে আওতাধীন যে উপজেলাগুলো রয়েছে তার ভিতরে মেহেন্দিগঞ্জ, পাতারহাট, মূলদী সহ বেশ কয়েকটি উপজেলার কিন্তু নিম্নাঞ্চল এলাকাগুলো ইতিমধ্যে প্লাবিত হওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের অনেক সমস্যা হইতেছে, যে চলাচল করতে, পরীক্ষা দিয়ে আসতে, বৃষ্টি পড়তেছে, আমাদের ঠান্ডা লাগতেছে, অনেক অসুবিধা হইতেছে। পানি ঢুকেছে? হ্যাঁ, না, নিচতলা ঢুকেছে। আমাদের আসতে আসতে অনেক কষ্ট হইতেছে। আসতে যাইতে রিক্সা পাওয়া যাইতেছে না এখন, আর অতিরিক্ত ভাড়া চাইতেছে এই যে বৃষ্টির কারণে। আমাদের প্রথমত হইল গিয়া এইখানে এই বরতলা এই অঞ্চলে যদি মনে করেন বাচ্চা পোলাপানও যদি একটু হিসু করে দেয় তাইলে এই বরতলা অঞ্চল ডুবে যায়, এমন অবস্থা। আর একদম কাস্টমার নাই। আর এইরকম আপনি একটু দেখেন, পানি সকাল থেকে মনে হয় 4-5 জন এখানে পইরা গেছে গাড়ি নিয়ে। এর ভিতরে আপনিই বলেন মানে কিভাবে একটা মানুষ চলাচল করতে পারে? এটা খুব খারাপ অবস্থা। এর ভিতরে বেচা কিনা কিভাবে কি হয়? একটানা 3 দিন 4 দিনে যে বৃষ্টি হচ্ছে একটু একটু করে হতে হতে এখন যে জমা হয়ে গেছে পানি রাস্তাঘাটে, একদমই দেখা যায় যে অনেক কাস্টমার আসতো, এখন কোনো কাস্টমারই নেই। আজকে সারাদিনে একজন কাস্টমারও আমরা পাই নাই। যারা স্কুল কলেজে পড়ে ছাত্রছাত্রী এবং যারা কর্মজীবী লোক, ঠিক আছে, সাধারণ মানুষ, গাড়ি যারা চালক, সবারই অসুবিধা হচ্ছে। এই যে পানির যানজটের কারণে মানুষ অফিস আদালতে যাইতে পারতেছে না, ছাত্রছাত্রী স্কুল কলেজে যাইতে পারতেছে না, আমরা বাসা থেকে বের হইতে পারতেছি না। কীর্তনখোলা নদীর পরিদর্শনে এসেছি যে এটার ওয়াটার লেভেলটা কী অবস্থা। আমাদের ডেঞ্জার লেভেল হচ্ছে 2.10 মিটার। তো আমাদের আজকের বিকাল 3টার যে তথ্য আমার কাছে আছে সেখানে হচ্ছে 1.71 মিটার, অর্থাৎ আমরা ডেঞ্জার লেভেলের নিচ দিয়ে আমাদের কীর্তনখোলা নদীর পানি প্রবাহিত হচ্ছে। তবে জোয়ারের কারণে আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের যে খালগুলো আছে, যে বৃষ্টি হওয়ার যে পানিগুলো নদীতে আসার কথা, এই জোয়ারের কারণে কিছু কিছু জলাবদ্ধতা দেখা দিয়েছে। জোয়ার চলে গেলে, ভাটা যখন আসবে তখন এই পানিগুলো নেমে যাবে।